माकपा नेताओं पर कोविड के दौरान धारा 144 के तहत मार्च करने का मामला दर्ज किया गया था। मामले के सिलसिले में शुक्रवार को विपक्ष के नेता मानिक सरकार, बादल चौधरी और अन्य नेता अदालत में पेश हुए। उस दिन मीडिया से बात करते हुए पूर्व सांसद शंकर प्रसाद दत्त ने कहा कि भाजपा विपक्ष को चुप कराने के लिए उन्हें राजनीतिक रूप से रोकने की कोशिश कर रही है, लेकिन उन्होंने कहा कि इसमें सीपीआईएम को कोई नहीं रख सकता है। আগে একবার এসেছিল গত তারিখে আমাদের তরফ থেকে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম যে অভিযোগ আনা হয়েছে অভিযোগগুলি ঠিক না, কাজে তাদেরকে ডিসচার্জ করে দেওয়া। ওই পিটিশনটাই হিয়ারিংয়ের জন্য রেখেছিল আজকে আমরা আমাদের বক্তব্য আমাদের অ্যাডভোকেট ভাস্কর দেব ডিটেলস এই পিটিশনের সপক্ষে তার বক্তব্য রেখেছেন কেন এই চার্জ হয় না, তারা লাইবল না। এইটা শুনেছে, অপরপক্ষের কথাও শুনে আগামী তারিখে এটার উপর অর্ডার দেবেন, চার্জ হবে কি আজকে আর কিছু ডেটটা এখনো ডেটটা দিন ডেটটা করে জানেন। এই তো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিজেপি সরকার বিরোধী দলের রাজনীতির সাথে ওরা ওদের রাজনীতি দিয়ে মোকাবেলা করতে সক্ষম হচ্ছে না। তার জন্য একদিকে যেমন মাঠে ময়দানে সমস্ত সমাজ বিরোধীদের তারা জড়ো করে রাজনৈতিক পরিমণ্ডলকে বিষিয়ে তোলার চেষ্টা করছে, অন্যদিকে যারা বিরোধী দলের নেতৃত্ব তাদের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য মামলা মোকদ্দমা দিয়ে তারা যাতে রাজনৈতিকভাবে যুক্তিপূর্ণভাবে অগ্রসর হতে না পারেন তার জন্য মিথ্যে উদ্দেশ্যমূলক মামলা সেখানে একের পর এক দিয়ে তারা হ্যারাস করার চেষ্টা করছে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন একটা রাজনৈতিক দল তাদের কোনো রকম রাজনৈতিক চিন্তাভাবনা মানুষের মঙ্গলের জন্য থাকে না, মানুষের উন্নয়নের, রাজ্যের উন্নয়ন এবং সামগ্রিকভাবে মানুষের মঙ্গলের জন্য যখন কিছু করতে পারে না একটা রাজনৈতিক দল, তখন তাদের সামনে কিছু সেখানে দুর্বৃত্ত সমাজবিরোধী জড়ো করা আর রাজনৈতিক নেতৃত্বকে যারা সত্যিকারের অর্থে তাদের রাজনীতিকে মিথ্যাকে মোকাবেলা করতে সক্ষম তাদেরকে প্রতিহত করার লক্ষ্যে তারা এরকম উদ্দেশ্যমূলক মামলা মোকদ্দমা দিয়ে তারা হ্যারাস করার চেষ্টা করছে। আমরা এটা মনে করি যে পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি এ ধরনের ঘটনা বহু ঘটেছে, কিন্তু যারা মানুষের স্বার্থ দেখে না, মানুষ রাজ্যের স্বার্থ, দেশের স্বার্থ দেখে না, তারা কোনোভাবেই বিরোধী রাজনৈতিক দলকে এভাবে কোণঠাসা করতে পারবে না, বরঞ্চ দিনে দিনে জনগণের হাতে তারাই কোণঠাসা হয়ে পড়বে।